সকলে ভালো আছো। তো ইতিমধ্যেই তোমরা জানো যে নিট ইউজি এর কাউন্সেলিং শুরু হয়েছে এবং তাদের রেজিস্ট্রেশনও চলছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান চলছে। সো অনেকেই জানে না যে কীভাবে কী করতে হবে এবং অনেকেই সমস্যার মধ্যে রয়েছে, তারা কনফিউশনের মধ্যে রয়েছে যে কোনটি করতে হবে আমাদেরকে আগে। তাই এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল হতে চলেছে, তোমাদের জন্য বিশেষ করে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসের জন্য। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে রাজ্যের মেডিকেলে ভর্তি কাউন্সেলিং শুরু হচ্ছে এবং পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট কলেজগুলি আমি দেখে নেব যে কত কাট অফ বা কত ফিস টিস কেমন রয়েছে, কীভাবে অ্যাডমিশন নেবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দ্য ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন 2024 সালের নিট ইউজি পরীক্ষার কাউন্সেলিং পর্ব শুরু করেছে। 3টি রাউন্ড ও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, অর্থাৎ মোট 4টি রাউন্ডে হবে কাউন্সেলিং পর্ব। 21শে আগস্ট থেকে শুরু হয়েছে প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অর্থাৎ দেখো 21শে আগস্ট কিন্তু থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 21শে আগস্টে শুরু হয়েছে এবং আজ 23শে আগস্ট পর্যন্ত কিন্তু চলবে এই প্রক্রিয়াটি। ঠিক আছে, চলবে কিন্তু 23শে আগস্ট পর্যন্ত, তারপরে বলা রয়েছে দেখো 23শে আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, অর্থাৎ 21শে আগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এখন কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, চলবে 23শে আগস্ট পর্যন্ত। MBBS এবং BDS কোর্সে নিট ইউজি পরীক্ষার সফল পরীক্ষার্থীদের রাজ্যের মেডিকেল কলেজে ভর্তির জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারে অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু তুমি নাম নথিভুক্ত করতে পারো, অর্থাৎ তোমাকে কিন্তু এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, এর বলা হচ্ছে কীভাবে রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে বলেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন ফার্স্ট কমপ্লিট করতে হবে। ফার্স্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাকে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এটা নিয়ে কিন্তু ফের তোমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পরে সমস্ত নির্দেশ ভালো করে পড়ে তারপর কিন্তু আই এগ্রি লিঙ্কে ক্লিক করবে। আই এগ্রি লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু তোমার একটা আইডি তৈরি হয়ে যাবে, তোমার পাসওয়ার্ড একটা দেওয়া হবে, একটা আইডি দেওয়া হবে, তোমার ফোন নাম্বারে ওটিপি চলে যাবে এবং সাথে সাথে তোমার জিমেলে ওটিপি চলে যাবে। সেটা নিয়ে কিন্তু ফের তোমার ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমার একটা ফর্মটা ফিল আপ করতে হবে। ইউজি নিট পরীক্ষার ফর্মটা ফিল আপ করে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেগুলো আপলোড করে ঠিকঠাক করে আপলোড করার পরে কিন্তু তোমাকে সাবমিট করে একটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এবং সেখানে কিন্তু অনেক কিছু লাগবে। কী কী লাগবে সব বলে দেবো আমি পরপর। ঠিক আছে, দেখো এখানে নিট ইউজি পরীক্ষার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নিজের নাম, মায়ের নাম, জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করো। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার আবেদনপত্র পূরণ করে ভালো করে সব চেক করে তারপর জমা দিন। আবেদন মূল্য জমা দিতে হবে, মনে রাখবেন। আবেদন মূল্য কিছু রয়েছে সেটা বলে দেবো। 24শে আগস্ট পর্যন্ত নথিপত্র যাচাই করা হবে। ঠিক আছে, অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত, এখন রেজিস্ট্রেশন চলছে, 23শে আগস্ট আজকে লাস্ট রেজিস্ট্রেশন এবং 24শে আগস্ট পর্যন্ত কিন্তু যাচাই করা হবে। ঠিক আছে, যাচাই করা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। 27শে আগস্ট কী হচ্ছে দেখো, 27শে আগস্ট কিন্তু পরীক্ষার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে। 27শে আগস্ট পরীক্ষার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে। প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া অংশ হিসেবে 27 থেকে 29শে আগস্ট পর্যন্ত কিন্তু অনলাইনে চয়েস ফিলিং প্রক্রিয়া চলবে। ঠিক আছে, 27 থেকে 29শে আগস্ট পর্যন্ত 27 তারিখে তোমাদের নাম প্রকাশিত হচ্ছে ওয়েবসাইটে। তারপর 27 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিং চলবে। এখানে কিন্তু কলেজ চুজ করতে হবে তোমাদের। সুতরাং এখানে বলে রাখি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সবথেকে প্রিয় কলেজটা আগে চুজ করবে, তারপর তোমাদের কম প্রিয়টা তারপর চুজ করবে, তারপরে যে তোমাদের যেটা পছন্দের সেটা তারপর চুজ করবে। এইভাবে কিন্তু তোমাদের অনেকগুলো কলেজ চুজ করতে হবে। ঠিক আছে, তোমাদের পছন্দের কলেজগুলো কিন্তু অবশ্যই আগে রাখবে। ঠিক আছে, অবশ্যই নাম্বারের ভিত্তিতে কিন্তু কলেজ তোমাদের সিলেকশন প্রসেস হবে, কিন্তু তারপরেও তোমরা সমস্তগুলো তোমাদের প্রিয় কলেজগুলোকে আগে রাখবে। ঠিক আছে, তারপর বলছে 2 সেপ্টেম্বর, অর্থাৎ 2 সেপ্টেম্বর কিন্তু প্রথম রাউন্ডের আসন বন্টনের ঘোষণা করা হবে। 2 সেপ্টেম্বর কিন্তু প্রথম রাউন্ডের আসন বন্টনের ঘোষণা করা হবে এবং 2 সেপ্টেম্বর কিন্তু ঘোষণা করা হচ্ছে তোমাদের যে কোন কলেজে তোমাদের নাম এসছে। তারপরে কিন্তু 3 থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে হবে, বাছাই করতে হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের নাম আসছে কোন কলেজে তোমাদের, এবং 3 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কলেজে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, এটা ছিল মূল ইনফরমেশন। এবার আসছি ওয়েস্টবেঙ্গলের কলেজগুলোতে। দেখো 2024 সালে পশ্চিমবঙ্গে MBBS-এর আসন সংখ্যা কত, এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছিল। ঠিক আছে, MBBS ভর্তি পশ্চিমবঙ্গ 2024 থেকে 2024 থেকে 25-এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলিতে সিট রয়েছে 4553টি সিট রয়েছে। MBBS আসন অফার করে। আর বেসরকারি মেডিকেল কলেজগুলিতে 5600টি MBBS আসন অফার করে। তাহলে সরকারিতে রয়েছে 4553 এবং বেসরকারিতে রয়েছে 5600টি আসন খালি রয়েছে। এটা টোটাল ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা আমি বলেছি। আরেকটা জিনিস এখানে দেখো, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নিট 2024 রাজ্য কোটা কত। ঠিক আছে, এখানে বলা হচ্ছে MBBS এবং BDS
প্রোগ্রামের মতো স্নাতক মেডিকেল কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ নিট কাট অফ 2024 ডিরেক্ট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ডিজিএইচএস প্রকাশ করবে। এটা কিন্তু ডিজিএইচএস প্রকাশ করবে কাট অফটা পশ্চিমবাংলার, এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রার্থীদের জন্য 85% আসন সংরক্ষিত রয়েছে। সো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে তাদের জন্য কিন্তু 85% আসন খালি থাকবে, আর 25% কিন্তু থাকবে তোমাদের, আর 15% থাকবে কিন্তু বাইরের স্টেটের জন্য। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন হলো যে নিটে কোনটি ভালো স্কোর। ঠিক আছে, তো গুগল এখানে অ্যান্সার করছে যে নিট ইউজিতে 550-এর উপরে একটি স্কোর ভালো র্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়, কিন্তু 720 এর মধ্যে 650 থেকে 710-এর মধ্যে একটি স্কোর খুব ভালো বলে বিবেচিত হয়। এই স্কোর সহ মেডিকেল প্রার্থীরা সহজেই AIIMS মাওলানা আবুল কালাম কলেজ, মাওলানা আজাদ কলেজ, GIP MER লেডি হার্ডিংস অ্যান্ড শেড GS মেডিকেল কলেজের মতো শীর্ষ কলেজগুলিতেও আসন পেতে পারে। ঠিক আছে, তাহলে 650 থেকে 710-এর মধ্যে যাদের স্কোর, এটা কিন্তু খুব ভালো স্কোর, এবং এরা কিন্তু খুব ভালো ভালো কলেজগুলো পাবে। AIIMS মাওলানা আজাদ কলেজ, এই সমস্ত কলেজগুলি অথবা মেডিকেল কলেজ যেগুলো শীর্ষ র্যাঙ্কে রয়েছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, এইগুলো কিন্তু তারা পাবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এটা একটা খুব ভালো কোশ্চেন যে নিট 2024-এ কাট অফ বাড়বে, অবশ্যই বাড়বে। NTA 2024 26শে জুলাই 2024-এ নিট কাট অফ পুনরায় প্রকাশ করেছে, যা বলে যে ফলাফলের দিনে 4ই জুন প্রকাশিত মূল নিট 2024 কাট অফের তুলনায় প্রতিটি বিভাগের জন্য 2টি মার্কস কমানো হয়েছে। গত বছরের তুলনায় বিভাগ জুড়ে নিট কাট অফ বৃদ্ধি পেয়েছে। এবারে কিন্তু নিটের কাট অফটা একটু বেশিই যাবে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে নিট 2024-এর অধীনে পশ্চিমবঙ্গ সরকারি মেডিকেল কলেজগুলির জন্য যাচাইকরণের নথি, অর্থাৎ ভেরিফিকেশন ডকুমেন্টস, তোমার যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই সময় তোমার কী কী লাগবে সেটা এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, সেটাই কিন্তু জানাবো, দেখো কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে বলা হচ্ছে যে তোমার নিট 2024-এর জন্য WB সরকারি মেডিকেল কলেজগুলির যাচাইকরণের নথিপত্র এখানে রয়েছে। নিট 2024 পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপটা রাখতে হবে, সেই ফর্মটা। নিট ইউজি 2024 স্কোর কার্ড তোমাকে ডাউনলোড করে রাখতে হবে, ক্লাস 12-এর মার্কশিট, তারপরে ক্লাস 12 এবং ক্লাস 10-এর সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও রাখতে হবে জেরক্স করে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার আবাসিক শংসাপত্র, তারপর হচ্ছে SC ST OBC যেটা থাকবে, কাস্ট সার্টিফিকেট, যেটা জন্ম সার্টিফিকেট, তারপরে মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাকে রাখতে হবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট। তারপরে আরেকটা রয়েছে, দেখো পশ্চিমবঙ্গের নিট 2024 কাউন্সেলিং এর আবেদনপত্র আর ফি রসিদ, তোমার যে ফি দিয়েছে সেটা রসিদ, এবং কাউন্সেলিংয়ের আবেদনপত্রটা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে। সরকারি শনাক্তকরণ প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা রাখলে হবে। ঠিক আছে, আর মেডিকেল সার্টিফিকেট তোমাকে রাখতে হবে। এইগুলো থাকলেই কিন্তু তোমাকে হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও একবার। এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারো, এবং এর সঙ্গে সঙ্গে তোমার মেডিকেল সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমরা রেখে দেবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেটটা লাগছে। এবার বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে ভালো ভালো মানে মেডিকেল কলেজগুলোর নাম বলবো, এবং সমস্ত সেখানে কীভাবে অ্যাডমিশন নেবে এবং ফিসগুলোও বলবো। ঠিক আছে, দেখো প্রথমে কিন্তু এখানে কলেজ, সরকারি মেডিকেল কলেজের নাম দেওয়া রয়েছে, প্রতিষ্ঠা তারিখ, MBBS ইনটেক এবং MBBS কোর্স ফি দেওয়া রয়েছে। ঠিক আছে, যেহেতু এটা প্রতিষ্ঠা তারিখ দেওয়া রয়েছে। ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণী নদিয়াতে এটা। ঠিক আছে, এখানে দেখো এখানে ফিজ রয়েছে 8,500 টাকা, এখানে ফিজ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো বাঁকুড়া, তারপরে হচ্ছে বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়া কলেজ মেডিকেল কলেজ, এখানে কিন্তু তোমার রয়েছে 42,000 টাকা ফিজ। ঠিক আছে, তারপরে দেখো 42,000 টাকা ফিস। তারপরে রয়েছে বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু 40,000 টাকা ফিস রয়েছে। তারপরে রয়েছে বর্ধমান কলেজ, সেখানে কিন্তু 40,000 টাকা ফিস। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, এখানেও 40,000 টাকা ফিস। এগুলো সরকারি কলেজ। তারপরে দেখো কলেজ অফ মেডিসিন, ঠিক আছে, নদিয়াতে, এখানে 40,000 টাকা ফিস। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতাল কলকাতা, এখানে 50,000 টাকা ফিস। তারপরে কোচবিহার সরকারি কলেজ, এখানে কিন্তু 43,000 টাকা ফিস। ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এখানে 52,000 টাকা ফিস। তারপরে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ, এখানে কিন্তু 45,000 টাকা ফিস। এটা জোকাতে রয়েছে কলকাতায়। সরকারি মেডিকেল কলেজ রয়েছে 40,000 টাকা। তারপর পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, 32,000 টাকা ফিস।
তারপর জলপাইগুড়ি সরকারি কলেজ 40,000 টাকা ফিস, ঝাড়গ্রাম সরকারি কলেজ যেখানে তোমার 56,000 টাকা ফিস, তার মালদা মেডিকেল কলেজে 42,000 টাকা, মেদিনীপুর মেডিকেল কলেজ 52, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রয়েছে 33,000 টাকা, নীলরতনে রয়েছে তোমার 55,000 টাকা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ রয়েছে 35,000 টাকা, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে রয়েছে 40,000 টাকা, তার পুরুলিয়া সরকারি মেডিকেল কলেজে রয়েছে 75,000 টাকা, রায়গঞ্জে রয়েছে 40,000 টাকা, তারপরে রয়েছে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ 40, আরজিকর মেডিকেল কলেজে কিন্তু যেটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে সকলেই জানো, সেখানে কিন্তু 60,000 টাকা রয়েছে অ্যাডমিশন ফিস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ কিন্তু 40,000 টাকা। তারপর হচ্ছে দেখো তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ কিন্তু 40,000 টাকা। এই সমস্ত কলেজের লিস্টগুলো আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পারবো, ঠিক আছে। তো তোমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কলেজের লিস্টগুলো, সরকারি কলেজের লিস্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যাতে করে তোমাদেরকে সুবিধা হবে, ঠিক আছে। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানিও। আর কে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো এবং 2024-এ নিট কোয়ালিফাই করে কলেজে অ্যাডমিশন হচ্ছে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, টাটা, বাই বাই।